সারা বাংলাদেশের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটি তোমাদের শেয়ার করব যাতে তোমরা পরীক্ষা বসার আগে একটি ভালো ধারণা পেতে পারো এবং সঠিক মান বন্টন এবং সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে 2.5 ঘন্টার 100 মার্কের পরীক্ষা। তো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, এরকম 10টি টিক চিহ্নের মতো থাকবে, কিন্তু লিখতে হবে সঠিক উত্তরটি খাতায় নিয়ে লিখতে হবে। যেমন 1 নং প্রশ্নের উত্তর উপরে দিয়ে তারপরে 1 দিয়ে ভগিনী নিবেদিতার জীবনী অনুসরণের তুমি করো কি করো। ক নম্বর আছে ভ্রমণ, গৃহকর্ম, মানব সেবা, বয়স্ক সেবা। অর্থাৎ ভগিনী নিবেদিতার জীবনী অনুসরণের তুমি করো কোনটা? ভ্রমণ, গৃহকর্ম, মানব সেবা। তুমি কি মনে করো অনুসরণটা কেমন তার? বয়স্ক সেবা। তাহলে মানব সেবা, এটা গ নম্বর মানব সেবা। স্বামী বিবেকানন্দর সাথে মার্গারেট কত সালে দেখা হয়? এটা তোমরা সঠিকভাবে একটু দেখে নেবে। মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে? ভাইয়ের, আত্মীয়ের, সদ্ভাবের এবং সমতার। এটা গ নম্বর হবে। এভাবে শিষ্টাচার ধর্মের মূল নীতি। শিষ্টাচার ধর্মের মূল কি? শিষ্টাচার ধর্মের আত্মা, অঙ্গ, প্রাণ, চালিকা শক্তি। যেটা হবে সেটা লিখতে হবে। তারপরে দেখো 5 নম্বর, সমাজে সাম্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমার করণীয় সবাইকে দেশ করা। যেটা হবে তোমার শিক্ষক তোমার বাড়িতে আসলে প্রথমে তুমি কি করবে? বসতে বলবে, প্রণাম করবে, জলখাবার খেতে দেবে, আসার কারণ জানবে। অবশ্যই প্রথমে প্রণাম করতে হবে। খ নম্বর, পাণ্ডবরা রাজত্ব ছেড়ে ব্রাহ্মণের বাড়িতে শরণার্থী হয়েছিল কেন? 8 নম্বর, তুমি নিজের ক্ষতি হলেও কারো অমঙ্গল কামনা করো না, কারণ তুমি জানো এটি শিষ্টাচার। তারপর হলো 9 নম্বর, তুমি কখনোই কাউকে ঈর্ষা করো না, এজন্য তোমার কি হবে? ভালো লাগে, আনন্দ হয়, সুনাম্বারে মঙ্গল হয়, এটা যেন মঙ্গল হয়। তারপর 10 নম্বরে, শিষ্টাচার থাকলে মানুষের কি পাওয়া যায়? সহযোগিতা, ভালোবাসা, ঘৃণা, রাগ। সহযোগিতা পাওয়া যায়, ভালোবাসাও পাওয়া যায়। যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে। স্কুল থেকে নেমে এলেন ড্যাশ, বিশ্বামিত্র ড্যাশ হতে চান, শিশুপাল ছিলেন ড্যাশ দেশের রাজা, অহিংসা ড্যাশ অঙ্গ, অহিংসা ধর্মের অঙ্গ, ড্যাশ আশ্রমে ছিল একটি কামধেনু। 3 নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। অর্থাৎ লাইনটি শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে, আর অশুদ্ধ হলে মাথায় দিয়ে অশুদ্ধ লিখতে হবে। সকল ধর্মের মানুষ একে অপরের ভাই। শুদ্ধ। বৈশিষ্ট্য ছিলেন একজন মহর্ষি। এটা একটু দেখে নেবে তোমরা। নম্র ভদ্র আচরণ হলো শিষ্টাচার। শুদ্ধ। গ নম্বর, জীবের সেবা করলে ঈশ্বর অসন্তুষ্ট হন। এটা নারদ মৃদঙ্গ বাজিয়ে ভগবানের গুণগান করেন, এটাও শুদ্ধ সম্ভবত। তারপর দেখে নিতে হবে। বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। আমরা শিক্ষককে কি করব? প্রণাম করি। নম্রভদ্র আচরণকে বলে শিষ্টাচার। 4 নম্বরে, শ্রীকৃষ্ণ স্বয়ং শিষ্টাচার প্রদর্শন করেছিলেন। 1 নম্বর, পরমত সহিষ্ণুতার আওতাদর্শ তুলে ধরেছিলেন। কে তুলে ধরেছিলেন? স্বামী বিবেকানন্দ সম্ভবত। সকল ধর্মই সত্য। তারপর 5 নম্বরে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। এক্ষেত্রে 4 মার্ক করে থাকবে। 4টি বাক্যের বা 3টি বাক্যের মধ্যে অ্যান্সার লিখলে হবে। সবার উপর মানুষত্ব, এই সম্পর্কে 4টি বাক্য লেখো। তারপর আমরা যাব আমরা কেন অহিংস হব, এই সম্পর্কে 4টি বাক্য লেখো। কামধেনু কাকে বলে? শিশুপাল সম্পর্কে 4টি বাক্য লেখো। ভীম রাক্ষসটাকে কিভাবে মেরেছিল, এই সম্পর্কে 4টি বাক্য লেখো। আর সাধনার পথ সম্পর্কে রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন, এই সম্পর্কে 4টি বাক্য লেখো। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং 6 নম্বরে থাকবে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্নে 5, প্রত্যেকটা প্রশ্নের মান সম্ভবত 8।
আর 40 মার্কের অ্যান্সার, ধর্মীয় সাম্য কাকে বলে? ধর্মীয় সাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে 5টি বাক্য লেখো। একজন মহৎ ব্যক্তির 2টি গুণ লেখো। মহৎ ব্যক্তি হবার জন্য তুমি কি করবে এ সম্পর্কে 6টি বাক্য বা 5টি বাক্য লেখো। অহিংসা কি? একজন অহিংস ব্যক্তির সম্পর্কে 5টি বাক্য লেখো। কে নিজের কথা ভাবেন না? একজন পরোপকারী ব্যক্তির কি কি গুণ থাকা উচিত এ সম্পর্কে 4টি 5টি 6টি বাক্য লেখো। কুন্তির কয় ছেলে ছিল? ভীম কেন বকরা রাক্ষসকে বধ করেছিলেন? পরোপকার এর গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখো। এই হলো মোটামুটি তোমাদের প্রশ্নের একটা নমুনা দেখালাম। তো আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। আর ভালো পরীক্ষায় করতে হলে অবশ্যই টেস্ট বই, সিলেবাসের টেস্ট বইটি তোমাদের অবশ্যই অনুশীলন করতে হবে বারবার। 4-5 বার যদি করে যাও এই প্রশ্নগুলো অবশ্যই সুন্দর ভালোভাবে তোমরা লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।